হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু বেশ ভালোই আছি। তো প্রতিদিন সেহরি খেয়ে আর ঘুমানো হয় না। সেহরি খাওয়া শেষ করি আর তারপর শুরু করে দিই সংসারের কাজ করা। কারণ আমার দুইটা বাচ্চা, আমাকে তো ঘুমালে একদমই চলবে না। প্রথমত সাফা সকালবেলা একদমই ঘুমায় না, এজন্য কাজ করতে পারি না। আর দ্বিতীয়ত মেজবাকে স্কুলে নিয়ে যেতে হয়, এজন্য আমি সেহরি খেয়ে নামাজ কালাম পড়ে আমি আর শুই না। আমি ওই সাথে সাথে আমার কাজগুলোকে আমি ঘরের ভেতরে কমপ্লিট করে ফেলি। তো একদম ভোর ছিল, তো সেই টাইমে আমি প্রথমে অনেক কাজ করেছিলাম, করার পর চলে আসছিলাম কাপড়গুলো ধোয়ার জন্য। আসলে সেইভাবে ভিডিও ক্লিপ তো নেওয়া হয় না, এজন্য আর কি। তো সকালবেলা উঠে আমি প্রথম যে কাজগুলো করি সেগুলো হচ্ছে সেহরি খেয়ে থালা বাসনগুলোকে ধুয়ে ফেলি, তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর যদি কাপড় থাকে সেগুলোকে ভাঁজ করে নিয়ে কাপড়গুলোকে ধুতে চলে আসি। কাপড় ধোয়া কিন্তু আমার প্রথম রাউন্ডের কাপড় ধোয়া আর কি। এগুলো হচ্ছে মেয়ের কাঁথা কাপড় থাকে, সেগুলো ধুয়ে ফেলি। তারপর আবার গোসলের আগে কিছু কাঁথা কাপড় থাকে, সেগুলো গোসলের আগে ধুয়ে ফেলি। গোসলের পর কিছুটা হয়, সেগুলো ধুয়ে ফেলি। আসলে সংসার জীবনে এসে বুঝেছি যে সংসার কতটা প্যারার আর কি। তো দেখুন চারি সাইডে কিন্তু কুয়াশা, মাত্রই সকাল হয়েছে আর আমি অমনি চলে এসেছি ছাদের উপরে কাপড়গুলোকে নেড়ে দেওয়ার জন্য। তো একটা একটা করে সব কাপড়ই নেড়ে দিয়ে দিচ্ছিলাম। এগুলো হচ্ছে কালকের কাপড়। চারি সাইডে কুয়াশা। আসলে কি সকালে উঠে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমার না একেবারে ভালোই লাগে না। এই যে সকালবেলাটা ছাদের উপরে আসতে, হাঁটতে, কাজ করতে বেশ ভালোই লাগে, কিন্তু যখন রোদ উঠে যায় একদমই ভালো লাগে না। আর উঠে একটা অভ্যাস। তো একদিক থেকে সকালে ওঠা কিন্তু বিশেষ করে ভালো, অনেক দিক থেকে। তো এখন চলে যাচ্ছিলাম পানি নেওয়ার জন্য ট্যাঙ্কি থেকে, কারণ হচ্ছে রান্নাঘরটা সুন্দর মতো মুছে ফেলবো, তারপর চলে যাব একদম নিচে। দেন সেখানে হচ্ছে কাপড় চোপড় আছে, সেগুলোকে একটু সরিয়ে রাখবো, উঠোনটাকে ঝাড়ু দিয়ে ফেলবো, সিঁড়িটাকে মুছবো, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করতে হয়। আসলে যখন বিয়ে মাকে বলতাম, তুমি কি এমন কাজ করো সারাদিন যে তোমার এটা করতে দেরি হয়, ওটা করতে দেরি হয়। তো এখন নিজে মা হয়ে বুঝি না, সংসারে খুঁটিনাটি কাজ অনেক থাকে, আর এই খুঁটিনাটি কাজের মূল্য আসলে কেউই দিতে চায় না। তো সব কাজ করা হয়ে গেলে এই যে এখানে আমি এখন উঠোনটাকে ঝাড়ু নিয়ে নিচ্ছি সুন্দর মতো। কিন্তু সকালবেলা একটু ফ্রেশ হওয়ার সময় পাইনি, থালা বাসনগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। এখন আপনারা বলতে পারেন যে আপু এগুলো তো তুমি উপরেই পরিষ্কার করতে পারো, বাট এগুলো হচ্ছে উপরে পরিষ্কার করলে কেন জানি না আমার শান্তি হয় না, এজন্য আমি নিচে নিয়ে চলে আসি আর তারপর এগুলোকে নিচে সুন্দর মতো মন মতো পরিষ্কার করি। আর পরিষ্কার করার পর আমি এগুলোকে উপরে নিয়ে যাই, দেন আমার তখন একটু ভালো লাগে। তো এই যে কল চেপে নিচ্ছিলাম, এত কাজ করি তাও কেন জানি নিজের ফ্যাট কমাতে পারছি না, নিজের বেলি অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে। তো তারপর সব কাজ শেষ করে ব্রাশ পেস্ট নিয়ে চলে যাচ্ছিলাম বাথরুমে। এখন নিজেকে একটু সময় দিব, নিজেকে একটু ফ্রেশ করব। তো প্রথমেই দাঁতটাকে একটু ব্রাশ করে নিয়েছিলাম, কারণ সেরিতে আজকে ব্রাশ করতে মনে ছিল না। তো এই যে সুন্দর মতো ব্রাশটা করে নিচ্ছিলাম, আর ব্রাশটা করা হয়ে গেলে এখন মুখটাকে একটু ফেস ওয়াশ দিব। তার আগে চুলগুলোকে শ্যাম্পু দিব, যেন চুলগুলোকে বেঁধে নিলাম। আর এখন মুখে সুন্দর মতো এই ফেস ওয়াশটা ইউজ করব। আচ্ছা, আমি তো এই ফেস ওয়াশ ব্যবহার করি, তোমরা কে কী কোন ফেস ওয়াশ ব্যবহার করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেন আমি এটাকে সুন্দর মতো মুখে অ্যাপ্লাই করে নিলাম, আর এটাকে এখন সুন্দর করে ধুয়ে ফেলবো। আসলে সারাদিন দিন শেষে কাজ করার পরেও নিজেকে একটু সময় দেওয়া উচিত, না হলে নিজের আর নিজের শরীরের দিকে না তাকালে মনে হয় যে না কি একটা হয়ে গেছে। এজন্য সারাদিন শত কাজের মাঝেও আমি নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, এজন্য সকাল উঠে সব কাজ করে ফেলি। তো এই যে চলে এসেছি, আর এখন ঘরে এসে চুলটাকে সুন্দর মতো আঁচড়ে নিচ্ছিলাম, কারণ আজকে শুক্রবার, অনেক সুন্দর করে মাথায় শ্যাম্পু দেবো, সেই সাথে একটু বাইরে যাওয়া ছিল, বাইরেও যাব, এসে রান্নাবান্না করতে হবে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।